এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ ছিল বরমশাইয়ের জন্মদিন, আর বরমশাইয়ের জন্মদিনটাকে স্পেশাল করার জন্য আমি সকাল থেকে লেগে পড়েছি। তারপর বরমশাইকে আরো সারপ্রাইজ করার জন্য কিন্তু সন্ধেবেলায় আমি বরমশাইয়ের জন্য আরো একটা স্পেশাল পার্টির অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে। তো দেখো, সবাই কিন্তু পায়েস বানায় জন্মদিনে, আর আমি জন্মদিনের রসগোল্লা বানাচ্ছি, কারণ বর্মশাই রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে, তাও আবার আমার হাতের নলেন গুড়ের এই যে গরম গরম রসগোল্লা। দেখতে পাচ্ছ রসগোল্লাটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু রাত্রে বেলায় রসগোল্লা বানাতে শুরু করে দিয়েছিলাম। বর্মশাইকে বলেছিলাম তুমি কিন্তু 12টার পরে ঘুমাবে, আমার রসগোল্লাগুলো বানানো হবে, আমি বার্থডে উইশ করব, তোমাকে রসগোল্লা খাওয়াবো, তারপর কিন্তু ঘুমাবে। বলে ঠিক আছে, যাও তুমি রেডি করো, আমি তোমার জন্য ওয়েট করছি। তো ফাইনালি কিন্তু রসগোল্লা তৈরি হয়ে গেছে, আর এবারে কিন্তু বরমশাইকে বার্থডে উইশ করে রসগোল্লা খাইয়ে দিলাম। তারপর কিন্তু বরমশাইয়ের পছন্দের আমি বানিয়ে নেব বিরিয়ানি, কারণ আজ ছিল স্পেশাল একটা দিন, বরমশাইয়ের জন্মদিন। আর জন্মদিনে ওর সমস্ত পছন্দের জিনিস আমি কিন্তু করার চেষ্টা করেছি। স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করতে কার না ভালো লাগে, সববার ভালো লাগে। তেমনি কিন্তু আমারও ভীষণ ভালো লাগে আমার বরকে এরকম স্পেশাল ফিলিংস দিতে। তো তার জন্যই কিন্তু আমি বানিয়ে ফেলেছি গরম গরম বিরিয়ানি, সঙ্গে রয়েছে রায়তা, স্যালাড, আর রয়েছে গুড়ের রসগোল্লা। তো বরমশাইকে বললাম খেয়ে বলো কেমন হয়েছে। বর কিন্তু বিরিয়ানি খেয়ে নানান রকমের প্রশংসা শুরু করলো, তুমি ভীষণ ভালো রাঁধুনি, তুমি সব রান্নাই ভালো করো, ভীষণ ভালো হয়েছে, তোমার রান্নার কোনো তুলনাই হয় না। তো শুনে তো আমি ভীষণ খুশি হয়ে নাচতে নাচতে বরের জন্য আরো সারপ্রাইজ প্ল্যান আমি শুরু করে দিলাম। সন্ধেবেলায় বরের জন্য একটা হোটেলে টেবিল বুকিং করে কিন্তু বরমশাইকে নিয়ে গেলাম হোটেলে খাওয়াতে। আর সেই হোটেলেই কিন্তু আমি কেক কাটিং এর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আমি কেকটা বাইরে থেকে নিয়েছি, হোটেল থেকেও কিন্তু একটা কেক ওর জন্য রেডি করেছিল, আর তারপরে যা যা করতে হয় সমস্ত কিছুই করেছিল। আর এই দিকে কিন্তু দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এত গরম ছিল সেই দিন আর ধারণার বাইরে। তারপর কিন্তু আমাদের একটু পার্সোনাল কারণে যেতেও দেরি হয়ে গেছিল, আমরা প্রায় এখানে 10টা 15তে পৌঁছেছিলাম। এই বুফেটা কিন্তু 11:30টার সময় বন্ধ হয়ে যায়, আর আমাদের ভেতরে ঢুকতে ঢুকতে কিন্তু 10:30 বেজে গেছিল। 1 ঘন্টা টাইম ছিল, আর 1 ঘন্টার মধ্যেই আমাদের সমস্ত কিছু সারতে হয়েছে, কমপ্লিট করতে হয়েছে। কারণ দেখো এখানে বিভিন্ন রকমের খাবার থাকে, আর খেতে একটু তো দেরি লাগে, তাই তো। আর বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি কথা বলতে অনেক রকমের খাবার থাকে, তো মানে এটার টেস্টটা অনুভব করে খেতে ভালো লাগে, কিন্তু এত তাড়াতাড়ি করে খেতে না ভীষণ মানে অস্বস্তিকর বোধ হয়। তো যাই হোক, আমাদের কাছে সময়টা কম ছিল, তার জন্য ভীষণ তাড়াতাড়ি করে আমরা এখানে খেয়েছি। আর এই যে দেখো, মানে কোন টেবিলটায় হচ্ছে এসি ভালো চলছে, কারণ আমার প্রচন্ড গরম। তো সেই জন্য মানে 2-3টে টেবিল চেক করে করে এইখানটাতে বসলো। এইখানটাতে না চারদিক দিয়ে সুন্দর মানে হাওয়া আসছিল, তো বেশ ভালো লাগছিল। তো আমরা লাস্টে এটাই ফাইনাল করলাম। তো যাই হোক, বলছে তুমি কি খাবে, কি আনতে দেবো। তো যাই হোক, আমি বলছি আনো, যা যেটা যেটা তুমি ভালো খাও সেটাই আনো, তারপর আমি দেখছি। তো যাই হোক, এই যে প্রথমে কিন্তু ফুচকা ছিল। এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর। মানে ঘরে যেমন করে তৈরি করে না, সেই রকম করেই এখানটাতে তৈরি করা, সত্যি বলতে ভীষণ ভালো। আর এখানে টার্টার্সে ছিল এই যে দেখো, বিভিন্ন রকমের জিনিস ছিল, আর প্রন, চিকেন, তারপরে অনেক রকম ফ্রুটসও ছিল। কিন্তু প্রথমের যেগুলো দিয়েছিল সেইগুলো না একটু বেশি ঝাল ছিল, আর আমরা ঝালটা একটু কম খাই। তো সেই জন্য কিছু খাওয়ার পরে আবার বললাম যে এটা প্রচন্ড ঝাল হয়ে গেছে, আমাদের একটু ঝালটা কম করে দাও। পরে আবার নিয়ে কিন্তু আবার পাল্টে দিয়েছে। আর এটা ছিল ওই যে কচুরি, দই কচুরি যেটাকে বলে, তো সেটা। প্রথমে ফুচকা খেয়েছি, তারপরে এটাও খেলাম। তো বরমশাইকে একটা খাইয়ে দিলাম, এটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। বললাম এইখানের কিন্তু প্রত্যেকটা জিনিস ভীষণ টেস্টি। আর সত্যি বলতে এইখানে আসলে না কোনটা ছেড়ে কোনটা আমি খাবো বুঝতে পারি না, প্রত্যেকটা জিনিস ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আমি চেয়েছিলাম যে এইবার বর্মশাইকে একটু বার্থডেতে অন্যরকম ফিলিংস দেব, সেই জন্যই কিন্তু এখানে নিয়ে গেছিলাম। প্রত্যেকবার কিন্তু অন্য অন্য রকম হয়, ঘরে যাই, মন্দিরে যাই, বা কোনো আশ্রমে যাই। এইবার কিন্তু সেই রকম নয়, এইবার কিন্তু একটুখানি অন্যরকম, নিজেদের সাথে টাইম স্পেন্ড করেছি, নিজের ফ্যামিলির সাথে বসেছি, সবাই মিলে একসাথে খেয়েছি, একটুখানি অন্যরকম করেছি, তাকে একটুখানি স্পেশাল ফিলিংস দিয়েছি যে আমার জন্য আমার হাজবেন্ড কতটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমি সমস্ত কিছু আমি আমার ব্যালেন্স দিয়েই কিন্তু করেছি, মানে আমার নিজের টাকায় ওকে সমস্ত ফিলিংস দেওয়ার চেষ্টা করেছি। আর যাই হোক, সেটা আমি পেরেছি, ভীষণ খুশি হয়েছে। মানে ওর মুখ থেকে যেন হাসি
মানে শেষ হচ্ছিল না। এটাই আমি চেয়েছিলাম, এটাই দেখতে চেয়েছিলাম। এটার জন্যই কিন্তু আমি এবারে একটু অন্যরকম ফিলিংস দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে খাবে হচ্ছে চাউমিন। তো যাই হোক, এই যে দেখো আমি ওর জন্য একটুখানি চাউমিন নিয়ে নেব। আমার মেয়ে কিন্তু চাউমিন খেতে ভীষণ পছন্দ করে। আর এইদিকে দেখো বিভিন্ন রকমের স্যালাড, তারপরে এইদিকে রয়েছে আইসক্রিম, এই যে দু রকমের আইসক্রিম, এখানে রয়েছে মটকা মালাই। তুমি যেই ফ্লেভারের খেতে চাও সেই ফ্লেভারই তোমাকে তৈরি করে দেবে। মানে খাওয়ার আগে তুমি ফ্লেভারটা বলে দেবে, ওরা ফ্লেভার তোমাকে বানিয়ে দেবে। তো মাম্মামকে বললাম তুমি কোনটা আইসক্রিম খাবে, ও দেখিয়ে দিল। আর বরমশাই কাস্টার্ড পছন্দ করে, তো বরমশাইয়ের জন্য কিন্তু আমি কাস্টার্ড নিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু বরমশাই খাচ্ছিল। ওখানে আমি একটা নান আর মটন নিয়ে দিয়েছিলাম, ওরা ওটা খাচ্ছে। আমিও গিয়ে কিন্তু বরমশাইয়ের সাথে খাবো। তো আমি সমস্ত কিছু নিয়ে নিয়ে দিচ্ছি। বরমশাই সোনা পাপা খাচ্ছে। মাম্মামকে বললাম একটুখানি ভিডিও করে দাও, মাম্মাম কিন্তু একটুখানি আমাকে ভিডিও করে দিল। তো যাই হোক, এবারে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু কম বেশি করে আনা হয়ে গেছে। আর এইদিকে দেখো, মানে এদিক থেকে সমস্ত কিছু সরিয়ে নিল। টাটাসের জন্য যে ইয়েটা লাগিয়েছিল সেটা সরিয়ে নিল। আর ওখানে যেই ফিল করার ছিল ফিল করে দিয়ে গেল। আর এবারে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি মালাই মটকা, যেটা আমার ভীষণ পছন্দ। মটকা মালাই যেটাকে বলে আর কি, আমার ভীষণ পছন্দ। আর এইখানের মটকা মালাই মানে খেলো ও জাস্ট মুখে লেগে থাকে। আমি প্রথমে একটা খেয়েছি, আবারও বলেছি আরেকটা দাও, তো আবারও একটা দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। লাস্টে চলে এসেছি কেক কাটিং করতে। আর এবারে কিন্তু কেক কাটিং এর পালা ছিল। আর আমাদের সামনে কিন্তু মানে ক্যামেরার পেছনে সবাই কিন্তু দাঁড়িয়ে, মানে এইখানে যারা যারা কাজ করে স্টাফরা সবাই দাঁড়িয়ে কিন্তু তোমাদের দাদাভাইকে উইশ করছিল। ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে দেখো আমার মাম্মামকে এত বললাম একটুখানি কেক খা, বলে আমার খাওয়া বেশি হয়ে গেছে, আমি খাবো না। আর যাই হোক, ওর পাপার কাছে একটুখানি খেয়েছিল, তার জন্য আর আমার কাছে তো খেলোই না। তো এবারে কিন্তু সমস্ত কেক গুলো আমাদেরকে প্যাকিং করে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ ওরা এই কেকটা বানিয়ে দিয়েছিল, আর এটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো আমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কেক কাটিং, খাওয়া দাওয়া। এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। মানে খেয়ে দিয়ে না এতটা রাত হয়ে গেছিল, 12টা বেজে গেছিল। এখানে এমনি 11:30টার সময় বন্ধ হয়ে যায়, আমি বললাম 12টা বেজে গেছিল আমাদের, কারণ আমরা একটুখানি লেটে এসেছিলাম। আমি প্রথমেই তোমাদের বললাম। খাওয়ার পরে না আর মনে হচ্ছিল না উঠে আবার বাড়িতে যাই, মনে হচ্ছিল এখানেই শুয়ে পড়ি। এতটা টায়ার্ড লাগছিল, সারাদিন ভীষণ ক্লান্ত। দেখতেই পেয়েছো সেই রাত থেকে আমি বরমশাইয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু করেছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা বাড়ি এসে গেছি। আর তাড়াহুড়োতে কিন্তু আমরা গেটের চাবিটা নিতে ভুলে গেছিলাম। তারপরে কিন্তু মাকান মালিককে ফোন করলো, মাকান মালিককে ফোন করার পরে গেটটা খুলে দিয়েছে। এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমাদের দাদাভাই ফোন করছিল। তো যাই হোক, খুলে দিয়েছে। এবারে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে সবাই। তো আজকের দিনটা ভীষণই ভালো কেটেছে, অনেক আনন্দে কেটেছে। তোমরা সবাই আশীর্বাদ করো তোমাদের দাদাভাই যেন দীর্ঘজীবী হয়, অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। ছোটরা অনেক অনেক ভালোবাসা দাও, বড়রা অনেক অনেক আশীর্বাদ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই। আর এইদিকে দেখো পাপা মাম্মা দুজনেই শুয়ে পড়েছে, কারণ 12টার বেশি বেজে গেছিল আমাদের ঘরে ফিরতে ফিরতে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।